প্রিয় বিএ ফিফথ এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের বিশেষ করে ফিফথ সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এডুকেশনের যে জেনারেল পেপার তোমাদের থাকবে SEC-A2, যাদের SEC-A2 পেপার রয়েছে, স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ, এই সাবজেক্টটি তোমাদের আমি আজকে কোশ্চেন প্যাটার্ন বলে দেবো, তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান কোশ্চেনগুলো বলে দেবো, যেগুলো করলে 100% কোশ্চেন তোমরা কমন পাবে। প্রথমে বলবো যে কত নম্বরের পরীক্ষা তোমাদের হবে সেটি বলবো, এবং তারপর বলে দেবো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই সাবজেক্টগুলো যাদের রয়েছে তারা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে যে স্যার আমরা এই সাবজেক্টগুলো চুজ করেছি। এবং তোমাদের এই সাবজেক্টটি যাদের থাকবে তাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, বুক তৈরি করা হয়েছে, তোমরা চাইলে তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমাদের কোশ্চেন প্যাটার্ন দেখে নিই। 2 নম্বরের 20টি কোশ্চেন, ঠিক আছে, এটি অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রেই, ঠিক আছে, অনার্সে যারা রয়েছে তাদেরও। 10 নম্বরের 10 মার্কস কোশ্চেন, 3 কোশ্চেন অ্যান্সার করতে হবে। 5 মার্কস কোশ্চেন, 2 কোশ্চেন অ্যান্সার করতে হবে। টোটাল 80 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 80 নম্বরের। তো এই 80 নম্বরের মধ্যে তোমাদের যেই কোশ্চেনগুলো আমি বলবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের দুটো আছে, আমি অনেকগুলো প্রশ্ন এখানে 5 নম্বর রেখেছি, তবে সেগুলো 10 করে হিসাবেই তোমাদের আমি বলে দেবো কীভাবে পড়বে। ম্যাক্সিমাম তোমাদের 3টে 10 এবং 2টি 5, ঠিক আছে। 40 নম্বর তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবে, এবং আরও বাকি যে 40 নম্বর সেটি কিন্তু 2 নম্বরের প্রশ্ন থাকবে। তাই 2 নম্বরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমরা স্টাডি মেটেরিয়ালে পাবে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন। তো চলো দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের শিশুদের যৌন নির্যাতনের কারণ ও গৃহীত পদক্ষেপ আলোচনা করো। গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। শিশু সুরক্ষা কি, ইউরোপিয়ান কমিশন অনুযায়ী কোন কোন শিশুদের সুরক্ষার প্রয়োজন আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত ধরন অনুযায়ী শিশু নির্যাতনের শ্রেণীবিভাগ করো। গৃহস্থ হিংসা আইনের 2005-এর মূল বিষয়গুলি বর্ণনা করো। এই যে 6টি প্রশ্ন তোমরা দেখছো, এই 6টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। তার সাথে কি কি প্রশ্ন করতে হবে আরও দেখে নেব, চলো। গৃহস্থ হিংসার প্রকৃতি আলোচনা করো, আমি পরবর্তী ভিডিওতে, ঠিক আছে, তোমাদের স্টারগুলো বলে দেবো। লাস্ট মিনিটে তোমরা সাজেশন অবশ্যই ফলো করবে। এই সাজেশনের বাইরে আর কোনো সাজেশন তোমাদের চেঞ্জ হয় না। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের সাজেশন কীরকম, প্রথম থেকে আপ টু লাস্ট মিনিট সাজেশন অবধি তোমাদের কোশ্চেন কিন্তু চেঞ্জ আমি করি না। অন্য জায়গায় যেটি হয় দেখবে কোশ্চেন বারবার চেঞ্জেস হয়, ঠিক আছে, আমি চেঞ্জেস করি না। তোমাদের লাস্ট মিনিটের জন্য আমি খালি স্টার মার্কগুলো তোমাদের বলে দেবো, এবং কোশ্চেন তোমাদের এখান থেকে আরও বাছাই করে দেবো, কমবে, তোমাদের কোশ্চেন বাড়বে না। যাই হোক, তারপর দেখো, মহিলাদের সুরক্ষা প্রদানে গৃহীত গৃহস্থ হিংসা আইনের উল্লেখ করো। এই আইনের দুর্বলতাগুলি আলোচনা করো। মৌলিক অধিকার বলতে কী বোঝো, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখিত শিশুর অধিকার সমূহ আলোচনা করো। এখানে যে 10টি প্রশ্ন আমি এখানে দিয়েছি, 10টির সঙ্গে তার সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, পুরুষের সুরক্ষা বলতে কী বোঝো, পুরুষের সুরক্ষায় গৃহস্থ হিংসা আইনের ভূমিকা কী, শিশুদের যৌন নির্যাতনের কারণ কী, এই নির্যাতনের বিরুদ্ধে ভারতে কী কী আইন পদক্ষেপ গৃহীত হয়েছে, ঠিক আছে। এখানে 12টি প্রশ্নের মধ্যে আমি স্টার মার্কগুলো তোমাদের বলে দেবো, ঠিক আছে। ফিফথ সেমিস্টারে কোন কোন প্রশ্নগুলো পড়লে একদম তোমরা 100% কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের দুটো প্রশ্ন আসবে, তবে এখান থেকে জোর করে তোমাদের কিন্তু 5+5 করে তোমাদের 10 নম্বরে দিতে পারে। তার জন্য কী কী পড়বে দেখো, ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। পক্সো আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, পক্সো আইনের সারমর্ম। শিশুর অধিকারের ধারণা আলোচনা করো। সাম্যের অধিকার সম্বন্ধে আলোচনা করো। পুরুষ সুরক্ষায় গৃহস্থ হিংসা আইনের 2005-এর মূল বিষয়সমূহ লেখো। গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। গৃহস্থ হিংসা আইনের দুর্বলতাগুলি লেখো। গৃহস্থ হিংসার প্রভাবগুলি আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্ন একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের একদম স্টাডি মেটেরিয়াল রেডি করা রয়েছে। যারা নিতে ইচ্ছুক তারা 7278981430 নাম্বারে যোগাযোগ করে তোমরা এখন থেকে নিয়ে পড়া শুরু করে দিতে পারো।
এবং তোমাদের ফিফথ সেমিস্টারের সব সাবজেক্টেরই ম্যাক্সিমাম তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তারপর দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। গার্হস্থ্য হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো। গণমাধ্যম কি, শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। অর্থনৈতিক নির্যাতন বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ঠিক আছে, এখানে তোমাদের এই 13টি প্রশ্ন আমি রেখেছি, তবে এই 13টি প্রশ্ন শুধুমাত্র দুটো 5 নম্বরের জন্য কিন্তু নয়। এখান থেকে 2 নম্বরের প্রশ্নও তোমরা কমন পাবে, এবং এখান থেকে 5 করে দুটো জোর করেও কিন্তু 10 নম্বরের কোশ্চেন আসতে পারে। তাই 5-এরগুলোতে বেশি জোর দেবে। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো ভালো করে এখন থেকে রেডি করো, দেখবে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের রেডি হয়ে তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে। বিগত 5 বছর ধরে আমি দেখেছি, মানে ইউটিউবে সাজেশান দিয়ে সেই সাজেশান ফলো করে এই সেক পেপার যেগুলো রয়েছে সেখানে 80 নম্বরের মধ্যে অনেকে 80 থেকে 90% নাম্বার তুলেছে, শুধুমাত্র আমার ক্লাস ফলো করে এবং সাজেশান ফলো করে। ঠিক আছে, তাদেরকে বইও কিনতে হয়নি, স্টাডি মেটেরিয়াল নিয়েই তারা কিন্তু পেয়েছে। তো আমি আশা রাখবো তোমাদের এবারও হবে। তো যারা নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো, নাম্বার বলে দিয়েছি সেই নাম্বারে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।